ভোরের কুয়াশায় ঢাকা নিস্তব্ধ গ্রাম, চারপাশে শুধু পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া। ঘুম ভাঙতেই বুঝে যাই আজকের সকালটা একটু অন্যরকম। আজ আমরা রওনা দিয়েছি এক বিশেষ অভিযানে। খেজুরের রস আর অরিজিনাল গুড় তৈরির পুরো প্রক্রিয়া নিজের চোখে দেখার জন্য। কাঁচা রাস্তায় এগোতে এগোতে দুপাশে দেখা যায় শীতের শিশিরে ভেজা সবুজ ক্ষেত। খেজুর গাছের সারি যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সামনে। গ্রামের সরু রাস্তা, মাটির ঘর আর ভোরের নীরব সৌন্দর্য প্রতিটা মুহূর্ত মনটা ভরে দেয় এক অদ্ভুত প্রশান্তিতে। পথে পড়ল এক গ্রামের ছোট বাজার। কেউ ব্যস্ত চায়ের দোকানে, কেউ ভোরের নাস্তার আয়োজনেই, আর সেই চিরচেনা গ্রামীণ হাসি যা শহরে খুব একটা দেখা যায় না। এইসব সৌন্দর্য পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, যেখানে রাতভর গাছ থেকে ঝরে পড়া খেজুরের রস আগুনে জ্বলে ধোঁয়ার ভেতর দিয়ে রূপ নেয় সোনালি রঙের অরিজিনাল খেজুর গুড়ে। এটা শুধু গুড় বানানোর গল্প নয়, এটা গ্রাম বাংলার শীত, ঐতিহ্য আর শত বছরের এক মিষ্টি সংস্কৃতির গল্প। চলুন আজকের এই অসাধারণ যাত্রাটা একসাথে উপভোগ করি। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অবশ্যই চলে আসলাম আমি এই যে একবারে খেজুরের অথেন্টিক গুড় যেখানে বানায় সেই জায়গাটাতে। তো আমরা এখন এই স্পটটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক, এবং গুড় কিভাবে বানায় সেই প্রসেসটাও শেয়ার করবো। তো ততক্ষণে আমাদের সাথে থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে একবারে খেজুরের অথেন্টিক গুড় প্রসেস করা হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে গুড় কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম লটের যে কড়াইটা ছিল, এই কড়াইতে কিন্তু একবার অরিজিনাল মানে খেজুরের রস দিয়ে ওনারা এই অথেন্টিক যে গুড়টা সেটা তৈরি করতেছেন। তো ভিউয়ার্স, আমরা সামনে দেখতে পাচ্ছি আরেকটা কড়াই। তো এটা কিন্তু মাত্র মানে খেজুরের রসটা এই কড়াইয়ের মধ্যে দিয়েছে। তো এই যে এই ঝুটগুলা দিয়ে কিন্তু ওনারা চুলাটা জ্বালাচ্ছেন। তো এখানে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, একবার খেজুরের যে রসের যে স্মেলটা থাকে সেটাই। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে অনেকক্ষণ জ্বালানোর পরে কিন্তু এটা গুড়ে পরিণত হয়। তো এইভাবে কিন্তু গুড় প্রসেস করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন খেজুরের রস, এটা কিন্তু কিছুক্ষণ আগে গাছ থেকে নামিয়ে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খেজুরের রস আমরা দেখতে পাচ্ছি সরাসরি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে খেজুরের গুড়টা এখন পাটানো হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে গুড়টা আসলে হয়েছে কিনা পরিপূর্ণ, সেটা কিন্তু টেস্ট করার জন্য এই যে এইভাবে ডলা দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর একটা কালার চলে আসছে এই গুড়ের মধ্যে। তো এটা কিন্তু অথেন্টিক একবারে খেজুরের রস দিয়ে গুড়টা মানে প্রসেস করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই খেজুরের রস থেকে গুড় তৈরি করার প্রসেস দেখার জন্য গ্রামের লোকজন চলে আসছে এখানে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একবারে অথেন্টিক খেজুরের রস, একবারে অরিজিনাল। তো এটা খেয়ে দেখি কিরকম। আসলে অনেকদিন পরে খেজুরের রস খাওয়া হচ্ছে, মিনিমাম 6-7 বছর আগে খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি। অনেক মিষ্টি আর ফ্লেভারটাই অন্যরকম। সেরকম একটা শান্তি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে চৌরস। এই চৌরসটা কেজি হচ্ছে 300 টাকা। তো অথেন্টিক এই চৌরসগুলো খেতে গেলে আপনারা এই জায়গাটাতে আসবেন। আমি লোকেশনটা আপনাদেরকে সুন্দরভাবে কিছুক্ষণ পরে আপনাদেরকে মানে বলে দিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে কমপ্লিট একবারে গুড়। তো এই হচ্ছে গুড়ের মানে এটা হলো পাটালি গুড়। তো একবারে অথেন্টিক কালার দেখতে পাচ্ছেন। তো ভাই, এটা দুই রকম কালার কেন ভাই? মূলত এটা হচ্ছে একদিন আগে নামাইছি, আর এটা হচ্ছে একদিন পরে। ও, একদিন পরে কালারটা একটু ইয়ে হয়ে যাবে না? চেঞ্জ হয়েছে। ও, আর শুরুতে এরকম একবারে একটু এরকমই ছিল, বেশি মানে কালো কালারের মতো আর কি। আর এটা হচ্ছে অথেন্টিক একবারে কালার। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গুড় একসাথে। এটা কিন্তু মাত্র 400 টাকা করে কেজি। বাজারে আমরা যে ভেজাল গুড়গুলা খাই ওগুলোর দাম মনে হয় আরো এর থেকে বেশি।
আর এটা একবারে অরিজিনাল অথেন্টিক মানে খেজুরের রস দিয়ে বানানো গুড়টা। আপনারা এখানে একবার দেখে নিতে পারবেন যে এখানে কিভাবে ওনারা বানাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরস। হ্যাঁ, খান তো হাতে লেখা দেখেন। তো দেখতে পাচ্ছেন অনেক মজা বলতেছে। হুম। এতগুলো কিভাবে খাবো? খান খায় দেখেন। আসলে মধু ফেল, অন্যরকম একটা ফ্লেভার, এত মজা। তো ভিউয়ার্স, এখানে আসলে কিন্তু আপনারা ইচ্ছা মতো খেয়ে তারপর নিতে পারবেন, যত খাইতে মন চায়। আমরা খাইতে যাচ্ছি না, ওনারা জোর করে খাওয়াচ্ছে। না সমস্যা নাই, আল্লাহর রহমতে আমাদের এখানে অনেক আর গুড় খাবো হয়। না, অনেক খাইছি। তো আসলে অনেক মজার এবং একদম অরিজিনাল। আপনারা এটা মানে মুখে নিলে বুঝতে পারবেন যে এটা আসলে মানে কতটা অরিজিনাল। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এই যে কিভাবে গুড়টা তৈরি করা হয়। এই যে চৌরসগুলা এইভাবে প্রসেস করা হয়, এরপরে এটা রেখে দেওয়ার পরে আস্তে আস্তে একবারে কি হলো যে যে শক্ত গুড়টা, ওই গুড়টা কিন্তু এইভাবে তৈরি হয়। শরীফপুর তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে গুড়ের যে ইয়াগুলো বানায় ওটা ফর্মা, মানে এই সাইজের গুড় বানায়। আবার এর বড় আছে, বড় ফর্মাগুলো বড়। আর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর প্রসেস করা হচ্ছে গুড়গুলা। এভাবে কিন্তু প্রসেস করার পরে গুড় কমপ্লিট গুড় হবে আর কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে গুড় বানানোর প্রসেস। তো এইভাবেই কিন্তু গুড়গুলা মানে তৈরি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাকা হচ্ছে এই গুড়টা প্রসেস করতেছে। কাকা, আপনাদের বাসা কোথায়? নাটোর জেলায়। নাটোর জেলায়, মানে নাটোর রাজশাহী। নাটোর রাজশাহী না? তো অনেক দূর থেকে আসছেন আপনারা। কি গুড়ের সিজনে খেলে আসেন না? জি, অন্য সময় তো আর আসেন না? অন্য সময় আসি না, আহ, তবে এবার এখানে আম বেচার চিন্তা ভাবনা আছে। তো আমের সিজনে আবার আসবেন না? আম কেনার জন্য? আম বেচার জন্য। ও, বেচার জন্য, মানে রাজশাহী থেকে আম নিয়ে আসবেন এখানে? জি জি তো আপনাদের ওইদিকে তো অনেক আম না? জি। তো আপনারা আম এই যে লিচু। মানে এটা কি একবারে খেজুরের রস থেকে তৈরি করতেছেন জি গুড়টা, জি। হ্যাঁ? তো এখানে কি খেজুরের বাগান আছে হ্যাঁ, নাকি অবশ্যই। রাস্তার গাছগুলা থেকে? অবশ্যই। তো খেজুরের রসগুলা কি আপনারা মানে কিভাবে কিনে নেন নাকি? এরা আমারে সর্দার জানে। সর্দার জানে না? হ্যাঁ, গাছ প্রতি গুড় দিতে হয়, ও, আপনারা হলো বেতনভুক্ত না? বেতনভুক্ত। বুঝতে পারছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এটাই হলো একবারে অরিজিনাল অথেন্টিক গুড়, যেটা খেজুরের গুড় আর কি। তো গুড় সাধারণত আমরা দুই মানে রকম দেখি, একটা হচ্ছে আখের গুড় আর একটা হচ্ছে এই যে খেজুরের গুড়ের। তো খেজুরের গুড়ের যে স্বাদ, এটার স্বাদ কিন্তু মানে আর অন্য কোনো গুড়ে পাবেন না। তো চুলা থেকে নামানোর পরে এরকম কতক্ষণ ঘুরাইতে হয় কাকা? এই মোটামুটি 15-20 মিনিট। 15-20 মিনিট না? পরে এটা যখন আরো একটু গাঢ় হয়ে যাবে তখন আপনার এই আবার শুকাইতে দিবেন না? ফরমাতে ঢালবো। হ্যাঁ, ফরমাতে ঢালবেন, তখন শুকাই গেলে তখন এরকম একবারে মানে ওই সাইজের গুড়গুলা হবে। জি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুড়ের মানে প্রসেস করার যে চুলাগুলা, অনেক বড় চুলা। দেখতে পাচ্ছেন উনি আবার চলে যাচ্ছে গাছ কাটার জন্য। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা খেজুর গাছে ওনারা যায় এবং গাছগুলা কেটে তারপরে এই যে রস নিয়ে আসে। এই হচ্ছে খেজুরের হাড়ি, আর এই হচ্ছে ওনাদের মানে যন্ত্রপাতি আর কি, হ্যাঁ সরঞ্জাম। এই যে এগুলা হচ্ছে সরঞ্জাম প্রত্যেকটাই। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সরঞ্জাম, এগুলা দিয়ে গাছ কাটে। গাছ কাটার পরে পরে একবারে রসগুলা নিয়ে আসে আর কি। তো ভিউয়ার্স, এরকম কিন্তু 3টা চুলা এখানে আছে। তো এই 3টা চুলায় কিন্তু ওনারা মানে একসাথেই গুড় প্রসেস করে। তো আজকে অলরেডি একটা চুলা থেকে নামানো হয়েছে কড়াই, এটা হচ্ছে সেকেন্ড কড়াই আর কি। তো আজকে রসের পরিমাণ মনে হচ্ছে একটু কম, যার জন্য ওই যে ওই চুলাটা একটু বন্ধ আছে। তো যখন রস বেশি হয় তখন 3টা চুলা একসাথেই চলে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই যে প্রসেস করে গুড় তৈরি হচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। একবারে অথেন্টিক খেজুরের রস দিয়ে কিন্তু এই গুড়টা তৈরি করা হচ্ছে। তো আপনারা সরাসরি এখানে যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এই খেজুরের রসগুলা এবং গুড়গুলা কতটা মানে মজার। এবং এখানে যে চুলার পাড়ে যে দাঁড়িয়ে আছি আমি, এখানে যে মানে স্মেলটা ছড়াইছে চতুর্দিকে, এটা কিন্তু মানে অনেক মানে একটা মানে অথেন্টিক একটা ভাইব দিবে আপনাদেরকে।
তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে গুড় মানে তৈরি করা হচ্ছে এই ফর্মাগুলো দিয়ে। তো এই যে ফর্মাগুলো দেখতে পাচ্ছেন এরকম ফর্মাতে ওনারা গুড়টা ঢেলে দিবে, তারপরে এটা যখন শুকিয়ে যাবে তখন এটা শক্ত গুড়ে পরিণত হবে আর কি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এইভাবে গুড়টা কিন্তু এই ফর্মার মধ্যে দেওয়া হচ্ছে। এভাবে রেখে দেওয়ার পর যখন শুকায় যাবে তখন কিন্তু একবারে মানে গুড় কমপ্লিট হয়ে যাবে একদম। তো এতক্ষণে যা বুঝলাম যে গুড় তৈরিতে অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রমের ফলে কিন্তু ফসল হচ্ছে এই গুড়গুলা, অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই গুড়টা তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফর্মাতে গুড় দিয়ে দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স এটা কিন্তু এইভাবে 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট রেখে দেওয়ার পরে একবারে কমপ্লিট হয়ে যাবে আর কি। শুকায় যাবে গুড়টা, যখন শক্ত হয়ে যাবে তখন এটা আবার এই ফর্মা থেকে আবার খুলে নেওয়া হবে, তখনই আপনার মানে কমপ্লিট হবে এই শক্ত গুড়টা। তো এটা কিন্তু একবারে অরিজিনাল অথেন্টিক গুড়। যারা অরিজিনাল অথেন্টিক গুড় নিতে চান বা খেতে চান তারা এই লোকেশনে চলে আসবেন। এনারা কোনো কেমিক্যাল বা কোনো কিছুই কিন্তু মিক্সড করে না। আমরা আজকে গুড় তৈরি করার ফুল প্রসেসটা দেখলাম, তো এখানে কোনো কিছু মিশানো হয় না। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখালাম যে কিভাবে মানে খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। তো এই এলাকাটার নাম হচ্ছে বাসাকৈত খেজুর গাছ, ফুলবাড়িয়া, কালিয়াকৈর, গাজীপুর। তো ভিউয়ার্স আপনারা এখানে আসলে একবারে অরিজিনাল যে খেজুরের রস থেকে যে গুড়টা তৈরি হচ্ছে সেই প্রসেসটা দেখতে পারবেন, এবং এখান থেকে আপনারা অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড়টা নিতে পারবেন, যেটা পাটালি গুড় বলে। এবং এখানে যে চৌরস দেখলাম আমরা, মানে খেজুরের রসটা মানে অল্প জ্বালানোর পরে যে মানে গাঢ় হওয়ার পরে যে ইয়াটা হয়, লিকুইডটা হয়, সেটা হচ্ছে চৌরস। তো চৌরসটা খেতে পারবেন, যেটা আমরা খেলাম বা খেয়ে দেখালাম আপনাদেরকে। তো এটা কিন্তু আসলে অনেক মানে স্বাদের। তো যারা সরাসরি এগুলা একবারে প্রসেস করার সময় খান নাই তারা আসলে কখনো বুঝতে পারবেন না। তো খেজুরের রস তো আমরা সবাই খেয়েছি, বাট এরকম স্বাদ কিন্তু কখনোই পাইনি। তো আপনারা এই জায়গায় চলে আসতে পারেন। এই লোকেশনটা হচ্ছে গাজীপুর কালিয়াকৈর ফুলবাড়িয়া যে বাজার, ওই বাজার থেকে ঠিক হাফ কিলো সামনে আর কি, মানে বাজারের মেইন চৌরাস্তা থেকে হাতের বাম সাইডে যে রোডটা কালিয়াকৈর গেছে, ওই কালিয়াকৈর রোডে একটু হাফ কিলো আসলে আপনার রাস্তার পাশে বাম দিকে দেখতে পাবেন যে এখানে খেজুরের রস বানাচ্ছেন, খেজুরের গুড় বানাচ্ছেন। তো আপনারা এখানে আসলে এই খেজুরের রসগুলা খেতে পারবেন এবং গুড়ও খেতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে খেজুরের রস থেকে গুড় প্রসেস করা হয়। তো এরকম আরো নতুন নতুন মানে নতুন জায়গা এক্সপ্লোরের ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সামনে আমাদের আরো ভ্রমণ ভিডিও থাকবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।